যে আলহামদুলিল্লাহ আমরা সমস্ত প্রকার ষড়যন্ত্রের রুখে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা যে দোষর যারা আছে এখনো তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা উপর মহল থেকে সব জায়গায় বলছি যে আওয়ামী দোষর যারা আছেন, যারা বিগত দিনে নানানভাবে মানুষকে কষ্ট দিয়েছেন, নানানভাবে মানুষকে মসজিদ ঘাট থেকে টয়লেট পর্যন্ত দখলে নিয়েছিলেন, সেগুলো দখলমুক্ত করে মানুষ, যেমন আপনি যার সময় দেখবেন 1 নম্বর কাঁচা বাজার, আগে একটা দোকান থেকে দৈনিক 100-150 টাকা পর্যন্ত তা চাঁদা তুলতেন, যেটা এখন কেউ 1 টাকা তোলার সাহস দেখায় না। আমরা মাইকিং করেছি, আমরা চাঁদাবাজির বিপক্ষে, আমরা কাউকে চাঁদাবাজি করতে দিব না। তো আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা যে প্রতিষ্ঠান আছে, আমাদের সরকারি যে প্রতিষ্ঠান আছে এবং পাবলিক যে প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যেন কেউ কোনো প্রকার স্বৈরতন্ত্র আবার কায়েম করতে না পারে, আমরা সেই ব্যাপারে একদম বদ্ধপরিকর। আমরা মাইকিং করছি, আমরা লিফলেট বিতরণ করেছি, চাঁদাবাজ বিরোধী লিফলেট বিতরণ করেছি। আপনারা জানেন এলাকার যে আমাদের 18 সালে যে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন, উনি নিজে চাঁদাবাজ বিরোধী ক্যাম্পেইন করছেন, উনি আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। বর্তমান ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব, আহ্বায়ক জাতীয় ফুটবলার, আমাদের স্বর্ণজয়ী ফুটবলার জনাব আমিনুল হক ভাইয়ের নির্দেশ যে কোনো প্রকার চাঁদাবাজি, কোনো প্রকার স্বৈরতান্ত্রিক যা আছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, কাউকে আমরা প্রশ্রয় দিব না। তার যে দিক নির্দেশনা সেটা আমরা পালন করে আমাদের যে ছোট্ট একটি থানা, সেটাকে আমরা তাদের পরামর্শ অনুযায়ী পরিচালিত করার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করছি।